আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর ছোট্ট প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের 89 পৃষ্ঠায়। এই পৃষ্ঠায় দেওয়া আছে নিজে করি। এই পৃষ্ঠার অঙ্কগুলো তোমাদের নিয়ে আমরা নিজে অঙ্ক সমাধান করব। 1 নম্বর অঙ্ক, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। এখানে প্রতিটি প্রশ্নের পাশে 4টি করে উত্তর আছে। সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দিব। 1-এর 1, নাহিদ 30টি আম পেড়ে 10টি রেখে বাকি আমগুলো 5 জন বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করে দিল। প্রত্যেক বন্ধু কয়টি করে আম পেল? নাহিদ আম পেড়েছে 30টি। এই 30টি আম থেকে 10টি আম তার নিজের কাছে রাখলো। তাহলে 30 থেকে 10 বিয়োগ দিই, আম রইল 20টি। এই 20টি আম 5 জন বন্ধুর মধ্যে সমান করে ভাগ করে দিল। 5 দিয়ে 20কে ভাগ করলে হয় 4×5 = 20। ভাগফল পেলাম 4। তাহলে প্রত্যেক বন্ধু 4টি করে আম পেল। সঠিক উত্তরটি হবে খ, 4টি আম। 2 নম্বর অঙ্ক, তুমি তোমার বাবার কাছ থেকে 150 টাকা ও মায়ের কাছ থেকে 60 টাকা নিয়ে 3 জন বন্ধুকে খাতা ও কলম কেনার জন্য সমানভাবে ভাগ করে দিলে। প্রত্যেক বন্ধু কত টাকা করে পেল? তুমি তোমার বাবার কাছ থেকে পেয়েছ 150 টাকা, মায়ের কাছ থেকে পেয়েছ 60 টাকা। মোট টাকা পেয়েছ 150-এর সাথে 60 যোগ করি, তাহলে হলো 210 টাকা। এই 210 টাকা তুমি তোমার 3 জন বন্ধুকে সমানভাবে ভাগ করে দিবে। ভাগফল হলো 70। প্রত্যেক বন্ধু 70 টাকা করে পেল। সঠিক উত্তরটি হলো গ, 70 টাকা। 3 নম্বর অঙ্ক, একটি পেন্সিলের দাম 20 টাকা, একটি খাতার দাম 30 টাকা। 3টি পেন্সিল ও একটি খাতার দাম কত? একটি পেন্সিলের দাম যদি হয় 20 টাকা, 3টি পেন্সিলের দাম হবে 20 গুণন 3, 3 20, 60 টাকা। একটি খাতার দাম দেওয়া আছে 30 টাকা, যোগ 30 টাকা। 60 আর 30 যোগ করলে হয় 90 টাকা। তাহলে 3টি পেন্সিল ও একটি খাতার দাম হয় 90 টাকা। সঠিক উত্তরটি হবে ঘ, 90 টাকা। 4 নম্বর অঙ্ক, 1 ডজন ডিমের দাম 120 টাকা হলে 4টি ডিমের দাম কত? আমরা জানি 1 ডজন সমান 12টি ডিম। 12টি ডিমের দাম 120 টাকা। 12 দিয়ে 120কে ভাগ দেই, ভাগফল হলো 10। একটি ডিমের দাম 10 টাকা। তাহলে 4টি ডিমের দাম কত? 10কে 4 দিয়ে গুণ দেই, 4 দশে 40 টাকা। সঠিক উত্তরটি হলো গ, 40 টাকা। 5 নম্বর অঙ্ক, 6টি গাছের প্রতিটি থেকে 8টি করে আম পেড়ে 4 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে আম পাবে? সমস্যাটি সমাধানের জন্য নিচের কোনটি সঠিক? এই অঙ্কে প্রথমে দেওয়া আছে কি 6টি গাছ, তাই লিখলাম 6। 6টি গাছের প্রতিটি থেকে 8টি করে আম পাড়া হলো, তাই গুণন 8। এখন এই আম 4 জন বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করে দিল, তাহলে হবে ভাগ 4। আমরা পেলাম 6 গুণন 8 ভাগ 4। এখানে দেওয়া আছে ঘ নম্বরে 6 গুণন 8 ভাগ 4।
সঠিক উত্তরটি হবে ঘ। 6 নম্বর অঙ্ক, রাইসা তার 5 বন্ধুকে 4টি করে চকলেট ভাগ করে দিয়ে 2টি নিজের জন্য রাখলো। তার কাছে কয়টি চকলেট ছিল তার নির্ণয়ের জন্য নিচের কোনটি সঠিক? প্রথমে দেওয়া আছে রাইসার বন্ধু হলো 5 জন। আমরা লিখলাম 5 বন্ধুকে 4টি করে চকলেট দিল, তাই 5 গুণন 4। 2টি চকলেট নিজের কাছে রাখলো, যোগ 2। আমরা পেলাম 5 গুণন 4 যোগ 2। খ নম্বরে দেওয়া আছে 5 গুণন 4 যোগ 2। অতএব সঠিক উত্তরটি হলো খ। এখন 2 ও 3 নম্বর অঙ্কটি সমাধান করি। 2 নম্বর অঙ্ক, একটি পেন্সিলের দাম 20 টাকা ও 5টি খাতার দাম 150 টাকা। 5টি পেন্সিল ও 5টি খাতা কিনতে কত টাকা লাগবে? দেওয়া আছে একটি পেন্সিলের দাম 20 টাকা, তাহলে 5টি পেন্সিলের দাম কত? 20কে 5 দিয়ে গুণ দিই। আমরা লিখি, দেওয়া আছে একটি পেন্সিলের দাম 20 টাকা, সুতরাং 5টি পেন্সিলের দাম হবে বেশি, তাই 20কে 5 দিয়ে গুণ দিই। 5 20 100 টাকা। 5টি খাতার দাম দেওয়া আছে 150 টাকা। এখন আমরা লিখি, 5টি খাতার দাম 150 টাকা যোগ 5টি পেন্সিলের দাম 100 টাকা পেয়েছি, তাই লিখি 100 টাকা। এখন যোগ করি, 0 5 আর 0 যোগ করলে 5, 1 আর 1 যোগ করলে 2, 250 টাকা। মোট 250 টাকা। তাহলে 5টি পেন্সিল ও 5টি খাতা কিনতে মোট টাকা লাগবে 250 টাকা। উত্তর 250 টাকা। 3 নম্বর অঙ্ক, একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 95 টাকা। একটি কলমের মূল্য 20 টাকা। একটি বইয়ের মূল্য কত? দেওয়া আছে একটি কলমের মূল্য 20 টাকা, তাহলে 3টি কলমের মূল্য কত হবে? সুতরাং 3টি কলমের মূল্য হবে 20 গুণন 3 টাকা সমান 3 20 60 টাকা। এখন একটি বইয়ের মূল্য কত তা নির্ণয় করব। এখানে দেওয়া আছে একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 95 টাকা। আমরা লিখি, একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 95 টাকা বিয়োগ 3টি কলমের মূল্য 60 টাকা। এখন 95 থেকে 60 টাকা বিয়োগ দিই। আমরা লিখি, একটি বইয়ের মূল্য সমান 5 থেকে 0 বিয়োগ দিলে 5, 9 থেকে 6 বিয়োগ দিলে 3, 35 টাকা। একটি বইয়ের মূল্য পেলাম 35 টাকা। উত্তর 35 টাকা। বন্ধুরা, আমরা এতক্ষণ তোমাদের গণিত বইয়ের 89 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করলাম। আগামী ক্লাসে 90 পৃষ্ঠার 4 নম্বর থেকে অঙ্কগুলো সমাধান করব। আজ তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।